শুরুতেই একটা কথা বলি, আমরা কোনো অবস্থান নেইনি, আমরা একটা আলোচনার ক্ষেত্র তৈরি করেছি। আমরা দীর্ঘদিন ধরেই আমাদের যে এক্সিস্টিং সংগঠন আছে তাদের সাথে কথা বলার চেষ্টা করছিলাম। আমরা তাদের সাথে আলোচনা করতে চেয়েছিলাম বর্তমান পরিস্থিতিতে আমাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যার সমাধানের জন্য আমরা আলোচনা করতে চেয়েছিলাম। আমাদের সংগঠনের একটা রিফরমেশন লাগবে সেটার জন্য আলোচনা করতে চেয়েছিলাম। এবং আমরা ইন্টারনালি যখন কথা বলছিলাম আমরা একটা ঘরোয়া আড্ডার মধ্যেই এই আলোচনাগুলো সারতে চেয়েছিলাম। তার মধ্যে আপনারা জানেন এর মধ্যে অলরেডি সদস্য নিয়ে নানা রকম কথা আসছে। তো সেই জায়গা থেকে আমরা 7 তারিখে তাদেরকে চায়ের দাওয়াত দিয়েছিলাম। তারা যেহেতু গঠনতন্ত্রের দিয়েছিলেন আমাদেরকে, যে গঠনতন্ত্রের নিয়ম অনুযায়ী সদস্যরা ছাড়া ইয়েতে অ্যাক্টিভ সিকিউরিটিতে গিয়ে কথা বলা যাবে না, সেরকম একটা জায়গা থেকে আমরা একটা ওপেন স্পেসে কথা বলতে চেয়েছিলাম। সেখানেও তাদেরকে চায়ের আড্ডা দাওয়াত দেওয়া হয়েছে। সেই আড্ডাতেও আমরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা আলোচনা করছি এবং যেসব বিষয়ে আমরা আলোচনা করতে চাই সেটা নিয়েও আমাদের বিষয়গুলোর সাথে একসঙ্গে হয়েছিলাম, তাদের সাথে আলোচনা হয়েছে। আমরা এখন এখানেও আজকে জনসংযোগের খুনের সাথে সরাসরি কথা বলবো যে ছাত্রদের খুনের সাথে জড়িত এরকম কোনো মানুষ, আমি তাদেরকে শিল্পী বলতে রাজি নই, এরকম যারা আছেন অবশ্যই তাদেরকে একটা জবাবদিহিতার মধ্যে আসতে হবে, তাদেরকে দুঃখ প্রকাশ করতে হবে। তারপরে বিবেচনা করা হবে যে আসলে আমরা একত্র হয়ে কাজ করব কি করব না, এটা একটা বিষয় গেল। আরেকটি বিষয় হচ্ছে সবাই যেহেতু একত্র এখানে হয়েছি, অনেকে আছে যে অনেকের কাজ পর্যন্ত আমাদের বার্তা এখন পর্যন্ত পৌঁছায়নি, আস্তে আস্তে হয়তো পৌঁছাবে। এবং আমাদের এই যে দলটা, এই দলে হয়তো বা সমমনা হয়ে তারা আসবে, কিন্তু এখন আমাদের কথা হচ্ছে এত শিল্পী যারা কাজ করছেন সবাই আমাদের শ্রদ্ধেয়, সবাই আমাদের কাছের, একসাথে আমরা কাজ করেছি, একসাথে আমরা হয়তো 2 দিন পরে তাদের সাথে আমাদের কাজ হবে, কিন্তু কথা হচ্ছে এখানে সেই শিল্পীদের সঙ্গে একত্রে কাজ করাটা নীতিগতভাবে হোক, রুচির জায়গা থেকে হোক, একটু কষ্ট হয়ে যাবে। এবং আমরা আসলে চাইছি না, আমি ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলতে পারবো, অবশ্যই তাদেরকে এই জবাবদিহিতার আওতায় আনতে হবে এবং তাদের কাছ থেকে আমরা স্পষ্ট শুনতে চাই যে আসলে তাদের চাওয়াটা কি, তারা কি করতে চাইছে। তো এই বিষয়গুলো পরিষ্কার হলে আমরা আসলে হচ্ছে যে আমরা আসলে বসতে চাচ্ছিলাম ওনাদের সাথে, এটা চাচ্ছিলাম যে আমরা সংগঠনে বসে আমরা আমাদের এক ধরনের অবজারভেশন আছে, সেই অবজারভেশন থেকে কিছু কথা বলা এবং আমরা এক ধরনের সংস্কার চাই এই সংগঠনের, সেই জায়গা থেকে আমরা কথা বলবো। কিন্তু ওনারা আসলে ফিরতি আমাদের যে চিঠি পাঠালেন, আমরা সেই চিঠিটা ছিল এরকম যে উনি আমাদের ভাগ করে দিলেন সদস্য এবং অসদস্য করে। আর কি যারা সদস্য তাদের সাথে বসা যাবে, অসদস্যদের সাথে ওনারা বসবেন না। কিন্তু আমরা যেই সময়টার মধ্য দিয়ে যাচ্ছি সেই সময়টায় যদি আপনি বলি যে লাইক আমরা সাধারণ, হ্যাঁ, তো সাধারণ হিসাবে সাধারণের বক্তব্যে আমরা বলতে চাচ্ছি। তো সাধারণ পেশাদার অভিনয় শিল্পী হিসাবে তখন সেটাকে ভাগ করে দেওয়ার আসলে কিছু নাই, কারণ এই সময়টা সেই কথা বলে না। কারণ আমরা একটা বিপ্লবের মধ্য দিয়ে আসছি, আমরা দেশের নানা রকম পরিবর্তন চাচ্ছি। সেই সময়ে আমরা জানি যে অনেকে নীরব থেকে বা অনেকে সম্পৃক্ত থেকে অভিনয় শিল্পের মানুষ একটা সরকারকে আসলে প্রশ্রয় দিয়েছেন বা তাদের সমর্থন দিয়েছেন। তো সেটা দেয়া অন্যায় কিছু না, এটা যে রাজনীতি করে সে অনুযায়ী করতে পারে। বাট একটা শিল্পী সংগঠনের প্রতিনিধি হিসাবে রাজনৈতিকভাবে ইনভলভ থাকাটা খুব বেশি সমীচীন না, এবং এটা সাংগঠনিকভাবে বা গঠনতন্ত্র অনুযায়ী শিল্পী অভিনেতা শিল্পী সংঘ আসলে অরাজনৈতিক সংগঠন। তো সেই জায়গা থেকে আমরা কথা বলতে চাচ্ছিলাম। তো ওনারা আমাদের সদস্য অসদস্য একটা খুবই আসলে হাস্যকর একটা ভাগ করে বিভাজন করে আসলে বসতে চান নাই। তো তারপর প্রকাশ্যে আমরা 7 তারিখ আসি, যেহেতু ওনারা বসতে চাচ্ছেন না, বাট আমাদের কথাটা বলা দরকার, কারণ যে সময়টা যাচ্ছে সেই সময়টাকে আদর্শিক বয়ে রাখা দরকার আগামীর জন্য, এবং সেটার জন্য আসলে সংস্কার দরকার। তো এই সময়টাকে আগামীর জন্য আদর্শিক করার জন্যই, হ্যাঁ, যেন এই সময়টা আগামীর জন্য আদর্শিক হয়ে থাকে সেই চেষ্টাটা আমরা করছি। আমার প্রশ্ন আছে বর্তমান ইকুইটির কাছে, যে আপনারা যেই কর্মপরিকল্পনাগুলো নিয়েছিলেন 2022-23 সেগুলোকে আপনারা আসলে সাকসেসফুল করতে পেরেছেন কিনা? ক্রান্তিকালের বিশেষ অবস্থানে এইরকম একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন কোনো সাধারণ সভা না ডেকেই
আপনারা সরকার পক্ষেও একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছেন, সেখানেই তো বৈষম্যটা আগে তৈরি হয়ে গেছে। বৈষম্যটা শুরু করেছেন আপনারা, আমরা কিন্তু না। এই গণহত্যার বিপক্ষে একদল আর্টিস্ট ছিল আর একদল আর্টিস্ট আসলে গণহত্যার পক্ষে ছিল, এবং আমরা বয়োজ্যেষ্ঠদেরকেই দেখেছি যে তারা এটার পক্ষে ছিল, ম্যাক্সিমাম বয়োজ্যেষ্ঠদের, আমি সবার কথা বলবো না। তো ওইখান থেকেই তো বৈষম্য তৈরি হয়েছে। আর যদি সেটা ভুল করে হয়ে থাকে, কনফিউশনে হয়ে থাকে, সেটা নিয়েও কোনো আমাদের সিনিয়ররা কোনো রকমের স্টেটমেন্ট দেননি। সো যখন আপনি একটা দায়িত্বে বসবেন, একটা চেয়ারে, আপনাকে প্রশ্ন করা হবে এবং আপনি যে কোনো মুহূর্তে প্রশ্নের উত্তর দিতে বাধ্য। এখানে সদস্য অসদস্য এই বিষয়গুলো খুবই সেকেলের কথা। বর্তমানে মানে ক্রাইসিসটাতে সব আর্টিস্ট পড়েছেন, যারা একটা সিকিউরিটির মেম্বার, যারা একটা সিকিউরিটির মেম্বার না। সো আমি মনে করি একটা সংগঠনকে নমনীয় হতে হবে, মুহূর্তে তাদেরকে ডেকে তাদের সমস্যাগুলো শুনতে হবে, বর্তমান জেনজির সমস্যা আপনাকে শুনতে হবে, তারপরে সেইভাবে আপনাকে আসলে আধুনিকায়ন করতে হবে। ছাত্রদের